বর্তমানে এই সময়ে সাধারণ মানুষের ট্রাফিক চালান অর্থাৎ ই চালান বিরাট একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় আপনার গাড়ির কিন্তু সিগন্যাল ফেলের কেস হতে পারে বা নো পার্কিংয়ের কেস হতে পারে। যে কোনো সময় আপনার সেটা বাইক হতে পারে বা চার চাকা হতে পারে বা বড় কমার্শিয়াল গাড়ি হতে পারে। বিশেষ করে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে, সেখানে সেই রোডে একটা নির্দিষ্ট স্পিড লিমিট আছে। সেই স্পিড লিমিটের ঊর্ধ্বে গিয়ে মানে তার থেকে বেশি স্পিডে গাড়ি চালালে কিন্তু অটোমেটিক সেই ক্যামেরায় স্পিড লিমিট ডিটেক্ট করে আপনাকে কিন্তু কেস দিয়ে দিচ্ছে। কোন সময় যে কিভাবে আপনার গাড়িতে চালান হয়ে যাচ্ছে বা ট্রাফিক ফাইন হয়ে যাচ্ছে আপনি নিজেও জানতে পারবেন না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনারা আপনাদের গাড়িতে কোনো ট্রাফিক চালান আছে কিনা সেটি চেক করবেন, আর যদি সেই ট্রাফিক চালান থাকে কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন। এর পূর্বেও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে ট্রাফিক চালান আপনারা অনলাইনে পেমেন্ট করবেন, কিন্তু পেমেন্ট প্রসেস একটু পরিবর্তন হয়েছে। সেই বিষয়টা না জানলে কিন্তু বর্তমানে আপনি পেমেন্ট করতে পারবেন না। কমপ্লিট তথ্য থাকবে ভিডিওতে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সরাসরি ট্রাফিক চালান জমা দেওয়ার জন্য আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আমরা আমাদের ব্রাউজার ওপেন করব এবং গুগলে টাইপ করব পরিবহন। তো দেখতে পাচ্ছেন আমরা গুগলে টাইপ করছি পরিবহন। পরিবহন টাইপ করার পরে এন্টার করব। এন্টার করলে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে পরিবহনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি। একটু উপরে আসলে দেখতে পারবেন অনলাইন সার্ভিস, সেখানে মাউস কার্সার নিয়ে গেলে বাকি অপশান খুলে যাবে। নিচে চলে আসবেন, দেখতে পারবেন ই চালান, ক্লিক করবেন। ই চালানে ক্লিক করার সাথে সাথে ই চালানের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন ই চালানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। একটু ডান সাইডে উপরে দেখতে পারবেন পিএ অনলাইন বিলিং করছে, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে এখানে তিনটে অপশান পাবেন, চালান নম্বর, ভেহিকেল নম্বর এবং ডিএল নম্বর। যে কোনো গাড়ি যে কোনো টাইপের নম্বর দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। তো সব থেকে বেস্ট আমার কাছে লাগে সেটা হচ্ছে ভেহিকেল নম্বর অর্থাৎ গাড়ির নম্বর। তো আপনার যে গাড়িটার চালান আছে কিনা আপনি চেক করতে চাইছেন বা কোনো গাড়ি যদি চালান থাকে সেই চালান আপনি জমা করতে চাইছেন, সেই নাম্বারটি এখানে ইনপুট করবেন, গাড়ির নম্বরটি দেবেন। দেওয়ার পরে নিচে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচারটি আপনারা ফিল করবেন। ক্যাপচার যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ডান সাইডে রিলোড অপশান দেখতে পাচ্ছেন। রিলোডে আপনারা যখনই ক্লিক করবেন ক্যাপচার চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, চেঞ্জ হলো। ক্যাপচারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে গেট ডিটেলস যে আইকন আছে সেই গেট ডিটেলস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন নম্বর শো করছে, লাস্টে 3টে ডিজিট দেখা যাচ্ছে। এই সেকশনটাই কিন্তু আপডেট হয়েছে। এর আগে কিন্তু অনলাইনে কেস জমা করতে গেলে ডিরেক্ট যখন গেট ডিটেলসে আমরা ক্লিক করতাম তখন কিন্তু কোনো ফোন নম্বর বা ওটিপির কোনো সেকশানই ছিল না, ডিরেক্ট কিন্তু নিচে কেসটা শো করতো। এখন কিন্তু সেটা আর সম্ভব নয়। আপনার গাড়িতে যে নম্বর ফোন নম্বরটি রেজিস্টার আছে সেই ফোনে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপি এখানে ইনপুট করার পরে তারপরে যখন সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সমস্ত চালান ডিটেলস দেখাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের কিন্তু এমন আছে যাদের কিন্তু যে ফোন নম্বর রেজিস্টার আছে সেই ফোনটাই হারিয়ে গেছে বা সেই নাম্বারটাই নেই, এরকম কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, নাম্বার কিন্তু চেঞ্জ করা যায়, কোনো অসুবিধা নেই, নাম্বার আপনারা চেঞ্জ করতে পারবেন। যদি এই ধরনের সমস্যা কারোর হয়ে থাকে যে ওটিপি পাচ্ছেন না বা নাম্বার নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এর উপরে ডেডিকেট একটা ভিডিও আমি কিন্তু চ্যানেলে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফোনের লাস্ট 3 ডিজিট শো করছে এই নম্বরেই কিন্তু একটা ওটিপি গেছে। তো আমার ওটিপিটি চলে এসছে। আমি ওটিপিটা যে ফোনের যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি এন্টার ওটিপির জায়গায় দিয়ে দেবো। এন্টার ওটিপির জায়গায় যখনই আমরা ওটিপিটি সম্পূর্ণ ওটিপি এখানে ফিল করব, ফিল করার পরে নিচে যে সাবমিট আইকন দেখতে পাচ্ছেন সেই সাবমিট আইকনে আপনি ক্লিক করবেন। সাবমিট আইকনে ক্লিক করার সাথে সাথে একটু বাম পাশে দেখতে পারবেন আপনার গাড়ির নম্বর এবং চালান নম্বর আর নাম সমস্তটা শো করছে। আর যদি আপনি ডান সাইডে যান, ডান সাইডে দেখতে পারেন পে নাও অপশান রয়েছে। এই পে নাওয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে গ্রিপসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে গ্রিপস পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা ক্লিক করে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে গ্রিপসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। নিচে চলে আসবেন, এখানে চেকমার্ক দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পেমেন্ট গেটওয়ে এসবিআই ইপে সিলেক্ট করবেন, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে চালান জিআরএন নাম্বার জেনারেট হবে, ওকে করবেন। নিচে চলে আসবেন, আসার পরে পে নাও অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেমেন্ট গেটওয়ে পেজে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারবেন, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো আমরা ইউপিআই সিলেক্ট করে নিলাম। আমার কাছে সবথেকে বেস্ট লাগে ইউপিআই কিউআর। ইউপিআই কিউআর সিলেক্ট করে পে নাওয়ে ক্লিক করব। যখনই আপনি পে নাওয়ে ক্লিক করবেন আপনার ডিসপ্লেতে একটি বারকোড জেনারেট হবে, বারকোড শো হবে।
আপনার ফোনের যে কোনো ইউপিআই অ্যাপস থেকে, সেটা গুগল পে, ফোনপে, পেটিএম যাই হোক না কেন, যে কোনো ইউপিআই অ্যাপস থেকে আপনি এই বারকোড বা কিউআর কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার পরে এই যে কেসের অ্যামাউন্টটি আছে সেখানে উঠে যাবে, সেই অ্যামাউন্টটি আপনি ওখান থেকে পেমেন্ট করবেন। যখনই আপনার ইউপিআই অ্যাপস থেকে এই পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে, তারপরে আপনি এখানে ওয়েট করবেন। এই পেজটা রিলোড বা ব্যাক স্পেস বা ক্লোজ কিছুই করবেন না, জাস্ট কিছু সময় ওয়েট করবেন। পেজটা রিডাইরেক্ট হয়ে দেখতে পারবেন এখানে একটি ট্রানজাকশান মেসেজ সাকসেসফুল শো করবে। দেখতে পাচ্ছেন ট্রানজাকশান মেসেজ আমাদের দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল। এখানেও একটি টাইম কাউন্ট নিচে দেখতে পারবেন, 10 সেকেন্ডের টাইম কাউন্ট হবে। যখনই 10 সেকেন্ড হয়ে যাবে সাথে সাথে কিন্তু এটি রিডাইরেক্ট হয়ে অফিসিয়াল ই চালানের ওয়েবসাইটে চলে যাবে। দেখতে পাচ্ছেন চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুল, অর্থাৎ চালান পেমেন্ট হয়ে গেছে। নিচে অপশান পেয়ে যাবেন জেনারেটেড রিসিভ বা প্রিন্ট, সেখানে ক্লিক করবেন, একটি রিসিভ পাবেন। আপনাদের ডিভাইসে যদি প্রিন্টার থাকে সরাসরি প্রিন্ট আউট নিয়ে নেবেন, আর যদি আপনাদের ডিভাইসে প্রিন্টার না থাকে এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশান পেয়ে যাবেন। সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করে আপনারা আপনাদের ডিভাইসে এই রিসিপ্টটি সেভ করে রাখবেন। তো বন্ধুরা, এই প্রসেসে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের গাড়ির কোনো ই চালান আছে কিনা বা ট্রাফিক ফাইন আছে কিনা সেটি চেক করতে পারবেন। আর থাকলেও সেটি পেমেন্ট কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনার একান্ত মতামতটি জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।